বিগত ক্লাসগুলোতে আমরা আমাদের এই প্রজেক্টটাতে সকল ধরনের লোড অ্যাসাইন করেছিলাম, সকল ধরনের লোড প্যাটার্ন ডিফাইন করেছিলাম, আর্থকোয়েক লোড, উইন্ড লোড সবকিছুই অ্যাসাইন করেছিলাম। এখন আমাদের এই ক্লাসে এই যে প্রজেক্ট আছে এই প্রজেক্টটাতে লোড কম্বিনেশন অ্যাসাইন করে ডিজাইন করার কথা ছিল। তো সেটার জন্য আমাদেরকে এখানে এই বিএনবিসি 2020 অনুযায়ী আমাদেরকে লোড কম্বিনেশন গুলোকে ডিফাইন করতে হবে। তো লোড কম্বিনেশন গুলোকে ডিফাইন করার জন্য আমাদেরকে যেতে হবে ডিফাইন অপশনে। ডিফাইনে যাওয়ার পরে এখানে আমাদের আসতে হবে লোড কম্বিনেশন। তার আগে আমরা একটু দেখে নিই যে বিএনবিসি 2020 অনুযায়ী আমাদের যে লোড কম্বিনেশন গুলো আছে সেই লোড কম্বিনেশন গুলো আসলে কেমন। বিএনবিসি তে আমাদের এখানে 7টা বেসিক লোড কম্বিনেশন আছে, যে লোড কম্বিনেশন গুলোকে যখন আমরা আরো ভাঙবো তখন আমরা আরো অনেকগুলো লোড কম্বিনেশন পাবো। তো এখানে প্রথম লোড কম্বিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দ্বিতীয় লোড কম্বিনেশনটা, এগুলাকে আসলে ভাঙার পরে আরো অনেকগুলো লোড কম্বিনেশন তৈরি হয়। তো সেই লোড কম্বিনেশন গুলো কেমন সেগুলো একটু দেখি আমরা। এই যে এখানে প্রথমে যদি আমরা ভাঙি, তাহলে এখানে আমাদের এই ডেড লোড 1.4 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, মানে আমাদের স্কেল ফ্যাক্টর এখানে 1.4। আর তারপরের কম্বিনেশনটা হচ্ছে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড প্লাস 0.5 রুফ লাইভ লোড। তো এইভাবে আমরা যখন কম্বিনেশন গুলোকে ভাঙবো, এই 7টা বেসিক কম্বিনেশন থেকে, এখানে যে 7টা কম্বিনেশন আছে এই 7টা বেসিক কম্বিনেশন থেকে যখন আমরা ভাঙবো, ভাঙার পরে তখন আমরা এই ধরনের কম্বিনেশন গুলো পাবো বিএনবিসি 2020 অনুযায়ী। তো এখন আমাদের কাজ হলো এই কম্বিনেশন গুলোকে সবগুলোকে ইটেপস এর মধ্যে ইনপুট করা। তো এগুলো ইনপুট করার কিছু ওয়ে আছে, কয়েকটা ওয়ে আছে ইনপুট করার। তো আমরা এখানে দেখবো যে কি কিভাবে আমরা এই কম্বিনেশন গুলোকে এই কত ইজিলি অথবা কিভাবে কিভাবে এগুলো আমরা ইনপুট করতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখবো। তো সেটা দেখার জন্য আমাদেরকে আসতে হবে ইটেপসে। ইটেপসে আসার পরে আমরা এখানে ডিফাইনে আসব। ডিফাইন থেকে লোড কম্বিনেশনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখবো যে আমাদের কোনো ধরনের লোড কম্বিনেশন নাই। তো যেহেতু কোনো লোড কম্বিনেশন নাই, আমাদেরকে এগুলো সব অ্যাড করতে হবে। তো এগুলো অ্যাড করার জন্য আমরা প্রথমে এখানে যে নিউ অ্যাড নিউ কম্বো এটাতে যদি ক্লিক দেই, তখন আমাদের সামনে আরেকটা ডায়লগ বক্স আসবে, যেখানে আমাদেরকে লোড কম্বিনেশনের নামটা দিতে হবে। এটা আমাদের চেনার সুবিধার্থে আমরা জাস্ট একটা লোড কম্বিনেশন নাম দিব। তারপরে এখানে যেই এই বক্সটা আছে এই বক্সের মধ্যে আছে ডিফাইন কম্বিনেশন অফ কম্বো রেজাল্ট। এখানে আমাদের স্কেল ফ্যাক্টর গুলো দিয়ে আমাদের যে কম্বিনেশনটা আছে সেগুলোকে সেট করতে হবে এখানে। তো আমরা এখানে দেখি যে কয়েকটা কিভাবে আমরা সেট করতে পারি। তো এটার জন্য প্রথমে আমাদেরকে আমরা এই কম্বিনেশনটাই সেট করি। এটার জন্য আমাদেরকে আমরা এই নামটা এখান থেকে নিলাম, নিয়ে এখানে নামটা ইনপুট দিলাম। এটা জাস্ট নামই, এটার কোনো কাজ নেই, এটা জাস্ট আমাদের চিনের সুবিধার্থে আমরা জাস্ট একটা নাম, যেই নামে কম্বিনেশন সেই নামটাই এখানে ইনপুট করলাম। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ডিএল এর সাথে মানে ডেড লোডের সাথে আমাদের একটা স্কেল ফ্যাক্টর আছে 1.4। তার মানে প্রত্যেকটা ডেড লোডের সাথে আমার এই 1.4 স্কেল ফ্যাক্টরটা মাল্টিপ্লাই হবে, এখানে স্কেল ফ্যাক্টরটা হবে 1.4। তো এটা যেহেতু একটা ডেড লোড, ডেড লোডের জন্য এটা অটোমেটিক্যালি এই টাইপসে আছে, তার মানে আমাদের এখানে 1.4 দিব আমরা, দিলাম। আরো যে অন্যান্য ডেড লোড গুলো আছে সেগুলো আমরা দিব। এই যে এখানে আমাদের ওয়াল লোড, এটা একটা ডেড লোড, তো আমরা ওয়াল লোডে দিলাম, দিয়ে 1.4 মাল্টিপ্লায়ার হবে 1.4, কারণ এখানে আমাদের যে স্কেল ফ্যাক্টর আমরা দেখতেছি যে আমাদের কম্বিনেশনের মধ্যে ডেড লোডের প্রত্যেকটা স্কেল ফ্যাক্টর হবে 1.4। তো এখন আমরা সেকেন্ড দেখি আর কি ডেড লোড আছে। এখানে যে পার্টিশন ওয়াল, এটাও একটা ডেড লোড, এটার জন্য আমাদেরকে 1.4 স্কেল ফ্যাক্টর দিতে হবে, 1.4। তারপরে আছে এখানে আমাদের ফ্লোর ফিনিশ, এটাও আমাদের একটা ডেড লোড। তো এর এর জন্য ফ্লোর ফিনিশের এখানেও আমাদের 1.4 দিতে হবে। দেওয়ার পরে আর আছে কিনা আমরা একটু দেখি। এখানে আমাদের আর কোনো ডেড লোড নেই, আমরা প্রত্যেকটা ডেড লোডই এখানে অ্যাসাইন করেছি। তো এটা আমরা এখন ডিলিট করে দিই। এটা এই যে সিলেক্ট রেখে এই যে এটা ডিলিট করলাম। তার মানে আমাদের প্রথম যে কম্বিনেশনটা বিএনবিসি 2020 অনুযায়ী সেই কম্বিনেশনটা আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলছি, যেটা হলো 1.4 ডেড লোড। তার মানে এখানে যতগুলো ডেড লোড আছে প্রত্যেকটা ডেড লোডের সাথে স্কেল ফ্যাক্টর মাল্টিপ্লাই হবে 1.4 করে। ঠিক আছে, তাহলে ওকে দিলাম। এই যে এখানে আমাদের লোড কম্বিনেশনটা চলে আসছে। এখন আমরা একটা সেকেন্ড আরেকটা লোড কম্বিনেশন অ্যাড করি, তার জন্য আমাদেরকে আবারও এই অ্যাড নিউ কম্বো এটাতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আমরা দেখি আমাদের সেকেন্ড কম্বিনেশনটা কি। আমাদের সেকেন্ড কম্বিনেশনটা হলো এটা। তো এটার নামটা আমরা নিলাম এখানে। আমরা এই কম্বিনেশনটা এখন
এই কম্বিনেশনটা আমরা এখন এখানে ইনপুট দিব। সো এখানে কি বলা আছে, এখানে বলা আছে 1.2 ডেড লোড, তার মানে আমাদের মাল্টিপ্লায়ার ফ্লায়ার যে স্কেল ফ্যাক্টরটা আছে সেটা হবে 1.2 ডেড লোডের সাথে, আর লাইভ লোডের সাথে হবে কি 1.6 হবে লাইভ লোডের সাথে, আর রুফ লাইভ লোডের সাথে হবে 0.5। তো এখন এখানে যেভাবে যেভাবে আছে আমরা সেভাবে সেভাবে জাস্ট এখান থেকে একটা একটা করে এড দিই। তো এখানে আমাদের কি ডেড লোডেরটা কত হবে 1.2। আমরা এখানে 1.2 দিলাম, দিয়ে অ্যাডে ক্লিক দিলাম। তারপরেরটা কি আমাদের আরো যে ডেড লোড গুলো আছে সেগুলোর জন্য দিতে হবে। তো আমাদের এই ওয়াল লোড এটা একটা ডেড লোড, তাহলে আমাদের এখানেরও মাল্টিপ্লায়ার হবে 1.2। তারপরে এখানে পার্টিশন ওয়াল এটাও ডেড লোড, তার মানে এটার মাল্টিপ্লায়ার 1.2 হবে। তারপরে এসে আমাদের এখানে আর কি আছে, ফ্লোর ফিনিশ এটাও একটা ডেড লোড, তার মানে এটার মাল্টিপ্লায়ারও 1.2 হবে। তারপরে আমাদেরকে বলছে কি এখানে 1.6 লাইভ লোড, তার মানে লাইভ লোডের মাল্টিপ্লায়ার বা স্কেল ফ্যাক্টর হবে কত, 1.6। তো আমরা এখন অ্যাডে ক্লিক দেই। ক্লিক দেওয়ার পরে এখানে যে লাইভ লোড, এই লাইভ লোড থেকে 1.6 আমরা দিলাম। আর কি লাইভ লোড আছে আমরা দেখি। আর আমাদের এমনিতে লাইভ লোড নেই, সেটা আছে একটা রুফ লাইভ লোড। তো রুফ লাইভ লোড আমরা অ্যাড করলাম। রুফ লাইভ লোডের মাল্টিপ্লায়ার কত, আমরা এখানে দেখতেছি রুফ লাইভ লোডের মাল্টিপ্লায়ার হলো 0.5। তো তার মানে আমরা এখানে 0.5 দিব। দেওয়ার পরে যখন আমরা অ্যাড দিব, সরি অ্যাড না, এই অ্যাড দিয়ে দেখতে পারি যে আর আছে কিনা কোনো লোড। তো এখানে আর কোথাও কোনো লোড নেই, তো আমরা এখন এটা ডিলিট করে দিই। এই যে ডিলিট করে দিলাম, আমাদের যে কম্বিনেশনটা ছিল 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড এবং 0.5 রুফ লাইভ লোড, এটাও কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। সিমিলারলি এখন যদি আমরা আরো অ্যাড করতে চাই, আরো বলতে যদি এইভাবে, তো এইভাবেই প্রত্যেকটা অ্যাড করতে হবে। এখানে যে লোড কম্বিনেশন গুলো আছে, যতগুলো কম্বিনেশন আছে প্রত্যেকটাকে এইভাবেই অ্যাড করতে হবে। তো আমরা এখন 3 নাম্বারটা একটু দেখি এটা কি হবে। এটাতে হবে কি 1.2 ডেড লোড আর 1.6 রুফ লাইভ লোড, আর লাইভ লোডের মাল্টিপ্লায়ার হবে শুধু 1। আমরা এটাও অ্যাড করি। এই যে অ্যাড, অ্যাড নিউ কম্বোতে ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা এখানে নাম দেই। এখানে নাম দেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে আমাদের স্কেল ফ্যাক্টর গুলো কোথায় কত আছে। যেমন ডেড লোডের স্কেল ফ্যাক্টর এখানে কত আছে, 1.2। তার মানে আমাদের এখানে ডেড লোড গুলো সবগুলো 1.2 স্কেল ফ্যাক্টর হবে। অ্যাড ক্লিক দিলাম। তারপরে আর কি ডেড লোড, এই যে ওয়াল লোড যেটা আছে সেটা 1.2 দিব। পার্টিশন ওয়াল এটাও ডেড লোড, পার্টিশন ওয়ালটাকেও আমরা 1.2 দিব। তারপরে আর কি আছে, ফ্লোর ফিনিশ আছে, ফ্লোর ফিনিশটাকেও আমরা 1.2 দিব। তারপরেরটা কি বলেছে আমাদেরকে, 1.6 রুফ লাইভলিহুড, তার মানে আমাদেরকে রুফ লাইভলিহুডটা এখন সিলেক্ট করতে হবে। এই যে রুফ লাইভলিহুডটা নিলাম, নিয়ে এখানে 1.6 দিলাম। আর কি আছে, আর বলেছে এখানে লাইভ লোড এটার মাল্টিপ্লায়ার হবে 1। তো আমরা এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে লাইভ লোড যেটা আছে এটা সিলেক্ট করলাম, মাল্টিপ্লায়ার থাকলো কি 1। তো এখন যখন আমরা ওকে ক্লিক ক্লিক দিব, দেখেন আমরা 3টা কম্বিনেশন অলরেডি কিন্তু ডিফাইন করে ফেলেছি। তো এইভাবে যখন আমরা ইয়ে করব প্রত্যেকটাতে, আরেকটা কম্বিনেশন আমরা একটু দেখি এখানে, যেটা হলো এই কম্বিনেশনটা দেখি এটা কি। এটা হলো উইন্ড লোডের একটা কম্বিনেশন। সো আমরা এটাকে কপি করি, কপি করে এখানে অ্যাড নিউ কম্বো এটাতে আমরা নামটা দেই। নামটা দেওয়ার পরে আমরা এখানে যে যে স্কেল ফ্যাক্টর গুলো আছে এই স্কেল ফ্যাক্টর গুলো আমরা এখন অ্যাড করবো। যেমন কি ডেড লোডের জন্য 1.2, তো আমরা ডেড লোড গুলো আগে অ্যাড করি 1.2। তারপরে আরো যে বাকি ডেড লোড গুলো আছে যেমন ওয়াল লোড, সেটাও হবে কি 1.2। তারপরে পার্টিশন ওয়াল এটাও হবে 1.2। ফ্লোর ফিনিশ এটাও হবে 1.2। আর আমাদের ডেড লোড এখানে নেই। তো তারপরে কি আছে, তারপর আছে রুফ লাইভ লোড, তার মানে 1.6 রুফ লাইভ লোড হবে। তো এখানে আমরা রুফ লাইভ লোড সিলেক্ট করে 1.6 দিলাম। তারপরে হলো যে আমাদের উইন্ড দিতে হবে। আমরা এখানে এই যে উইন্ড এক্স সিলেক্ট করলাম, উইন্ড এক্স। এই উইন্ড এক্স সিলেক্ট করার পরে এখানে বলেছি কি উইন্ড এক্স পজিটিভ, তার মানে হলো এখানে মাল্টিপ্লায়ার 0.8 হবে পজিটিভ। মানে এটা কোনো কিছু না দেওয়া মানেই তো পজিটিভ, তো আমরা কিছুই দিলাম না, পজিটিভ। পজিটিভই অলরেডি ডিফাইন হয়েছে। উইন্ডেক্স পজিটিভ যে 0.8 হলো তার মাল্টিপ্লায়ার, আমরা এটা এড দিলাম। সরি এড না, আর তো আমাদের দিতে হবে না কিছু, আমাদের কম্বিনেশন শেষে আমরা এটা ডিলিট করে আমরা ওকে দিলাম।
দেওয়ার পরে এই যে এখানে যে আমাদের কম্বিনেশনটা আছে সেটাকে আমরা কপি করি, কপি করে, কারণ আমাদের সেকেন্ড যে কম্বিনেশনটা, তারপরের যে কম্বিনেশনটা আছে সেটা হলো সেম কম্বিনেশন, জাস্ট এখানে নেগেটিভ হবে। তো নেগেটিভের জন্য আমরা কি করব, এটা সিলেক্ট করব, করে এটাকে অ্যাড টু কপি কম্বো এটাতে দিয়ে এখানে জাস্ট আমরা উইন্ড পজিটিভের জায়গাতে উইন্ড নেগেটিভ দিলাম, দিয়ে এখানে যে 0.5 আছে, 0.8 আছে, সেখানে আমরা মাইনাস দিলাম, যেহেতু কারণ এটা আমাদের নেগেটিভের কম্বো। ঠিক আছে, এক্স নেগেটিভের কম্বোটা দিয়ে ওকে দিলাম, তাহলে আমাদের এখানে উইন্ডের জন্য পজিটিভ নেগেটিভ দুটাই আমাদের ডিফাইন হয়ে গেছে। সেম ভাবে আমাদেরকে যতগুলো এখানে কম্বিনেশন আছে সবগুলো কম্বিনেশন আমাদেরকে এভাবে ইনপুট করতে হবে। তো এখন কথা হলো, এইভাবে ছাড়া কি আর কোনো ওয়ে আছে? জি, এছাড়াও আরো ওয়ে আছে, কারণ আমরা যখন প্রথমে ডিজাইন করেছিলাম তখন এই আমরা একটা কোড সিলেক্ট করেছিলাম, যে কোডটা বলেছিলাম যে আমরা বিএনবিসি 2020-র খুবই কাছাকাছি বা ম্যাক্সিমামে বিএনবিসি 20-র এটা মিলে, এটার সাথে মিলে সেই কোডটা ছিল ACI 31808। সো ওই কোডের যে কম্বিনেশন গুলো আছে এগুলো তো ইটেপস এর মধ্যে অলরেডি আছে। তো সেখান থেকে আমরা ডিফল্ট কম্বো ইউজ করতে পারবো। ইউজ করার জন্য আমাদেরকে এই কম্বো গুলো আমরা কেটে দেই, কেটে দিয়ে আমরা যদি ডিফল্ট কম্বো ব্যবহার করতে চাই, দেন আমাদেরকে কি করতে হবে, অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বো এটাতে ক্লিক দিব আমরা। দেওয়ার পরে যেহেতু আমরা কনক্রিট ফ্রেম ডিজাইন করব, তার জন্য আমরা এই কনক্রিট ফ্রেম ডিজাইনে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে এডিটেবল এটাতে আমরা ক্লিক দিব, তখন আমরা এটাকে এডিট করতে পারবো বা দেখতে পারবো। এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে ওকে তে ক্লিক দেব। দেওয়ার পরে এই যে এখানে আমাদের কম্বো গুলো অলরেডি তৈরি হয়ে গেছে। এখন কথা হলো, যে কম্বো গুলো যে তৈরি হয়েছে এগুলো যে বিএনবিসির সাথে মিলে, তো এগুলো আমরা একটু দেখি যে কেমন মিলে। আমরা এক নাম্বার কম্বোটা দেখি। এক নাম্বার কম্বো কি? এক নাম্বার কম্বোটা এখানে দেখেন, ডেড লোডের সাথে মাল্টিপ্লায়ার 1.4, ওয়ার লোডের সাথে মাল্টিপ্লায়ার 1.4, তারপরে হলো আমাদের পার্টিশন ওয়ালের সাথে মাল্টিপ্লায়ার হলো 1.4, ফ্লোর ফিনিশের সাথে মাল্টিপ্লায়ার হলো 1.4। তার মানে কি? তার মানে হলো আমাদের এই কম্বিনেশনটা অলরেডি ইটেপস অটোমেটিক্যালি আমাদেরকে তৈরি করে দিয়েছে। হ্যাঁ, এখন আমরা আরো আরো মিলাই দেখি আর মিলে কিনা। তারপর আমরা এই কম্বোতে আসি, যে এখানে কি আছে, এখানে ডেড লোড আছে 1.2, লাইভ লোড আছে 1.6, রুফ লাইভ লোড আছে 0.5, তারপরে আমাদের ওয়াল ওয়াল লোড মানে হলো এটাও ডেড লোড, ডেড লোড আছে 1.2, পার্টিশন ওয়াল লোড এটাও 1.2, ফ্লোর ফিনিশ এটা লোড 1.2। তার মানে আমাদের এই কম্বোর সাথে এটা একদম ডিরেক্টলি মিলে যাচ্ছে। ঠিক আছে, এইরকম ভাবে প্রায় সবগুলো কম্বোই মিলবে, শুধু এটার মধ্যে এক্সট্রা দুই একটা কম্বো থাকে। এই যখন আমরা ডিফল্ট দিব তখন আমাদের দুই একটা কম্বিনেশন এক্সট্রা থাকে, তো যেগুলো আমরা বিএনবিসির সাথে মিলবে না ওগুলো যদি আমরা ডিলিট করে দিই তাও হবে, আর যদি ডিলিট নাও করি তাতেও প্রবলেম নেই। এবার আমরা এই কম্বোটা দেখি, এটা কোনটা, এটা হলো আমাদের ডেড লোড 1.2, লাইভ লোড 1, তারপরে হলো রুফ লাইভ লোড হলো আমাদের কত, এই 1.6, আর এগুলা ডেড লোড হলো 1.2। তাহলে এখানে মিলে কোনটার সাথে, এই যে এটার সাথে মিলতেছে। দেখেন, ডেড লোড হলো আমাদের 1.2, রুফ লাইভ লোড 1.6, আর লাইভ লোড হলো শুধু 1। তো এখানে যদি ইটেপসে দেখি, দেখেন লাইভ লোড শুধু 1 আর রুফ লাইভ লোড 1.6, বাকিগুলো তো ডেড লোডই। সো এই ডেড লোড গুলো 1.2 করে স্কেল ফ্যাক্টর আছে এখানে। আমরা এটা দেখলাম, এটাও আমাদের মিলতেছে। সেম ভাবে এরকম যদি আমরা মিলাই, দেখেন এখানেও আমাদের অন্যগুলোও মিলবে। যে ইয়েগুলো আছে যেগুলো শুধু মিলবে না এগুলো আমরা দেখে চাইলে এটা কেটে দিতে পারি, আর যদি না বলি যে না আমরা কাটবো না, দেন আপনি এটা রেখেও ডিজাইন করতে পারেন। অথবা যদি বলেন যে না আমি বিএনবিসির মতো একটা একটা করে লোড কম্বিনেশন ডিফাইন করব, তাহলে এই যে দেখালাম একটু আগে যে কিভাবে একটা একটা করে করতে হয়, এইভাবেও সবগুলো আপনারা ডিফাইন করতে পারবেন। সবগুলো ডিফাইন করে তখন ডিজাইন দিতে পারবেন। তো আমাদের যেহেতু এখন লোড কম্বিনেশন গুলো ডিফাইন করা কমপ্লিট, এখন আমরা কিন্তু চাইলেই আমাদের এই বিল্ডিংটা কি পাস করেছে না ফেল করেছে এই জিনিসগুলো আমরা দেখতে পারি। অ্যানালাইসিস করে তারপরে ডিজাইন করে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কতটুকু, কোন মেম্বার গুলো পাস করেছে বা কোন মেম্বার গুলো ফেল করেছে, নাকি সবগুলো মেম্বারই পাস করেছে। তো এটার উপরে ভিত্তি করে আমরা তখন নেক্সট স্টেপ গুলোতে যেতে পারবো আর কি। তো সেটার জন্য আমরা একটু অ্যানালাইসিস দেই, অ্যানালাইসিস দেওয়ার জন্য আমাদেরকে এই যে রান অ্যানালাইসিস নামে এই অপশনটাতে ক্লিক দিতে হবে। এই যে লকের সাথে যে ইয়েটা আছে রান অ্যানালাইসিস, এটাতে যদি আমরা ক্লিক দিই, ক্লিক দিলে দেখেন এটা এখন অ্যানালাইসিস হওয়া শুরু করবে। যদি অনেক সময় লাগবে এটা অ্যানালাইসিস হতে, কিন্তু আমাদেরকে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করি।
ওয়েট করে দেখি আমাদের অ্যানালাইসিসের রেজাল্টটা কি আসে। তারপর আমরা ডিজাইন দিব। ডিজাইন দিলে আমরা তখন দেখতে পারবো আর কি যে আমাদের প্রত্যেকটা যেই এই মেম্বার আছে, মেম্বার গুলোকে আসলে পাশ করেছে কিনা, বা পাশ করলেও তাদের রিনফোর্সমেন্টের পরিমাণ কত বা কি, এই জিনিসগুলো আমরা তখন এখান থেকে জানতে পারবো আর কি। তো আমরা ওয়েট করি একটু। অ্যানালাইসিস হওয়ার পরে আমাদের বিল্ডিং এর এই অবস্থা থাকবে। এখান থেকে চাইলে আমরা লোড বা অন্যান্য কিছু দেখতে পারি, কিন্তু আমরা একবারে এটা ডিজাইন করব, ডিজাইন করে দেখবো যে ডিজাইনে ওদের এটার কি অবস্থা। তো ডিজাইন করার জন্য আমাদেরকে আমরা এখান থেকে ডিজাইন থেকে কনক্রিট ফ্রেম ডিজাইন, তারপরে স্টার্ট ডিজাইন চেক এখান থেকেও যেতে পারি। আবার এখানে যে এই এই আইকনটা আছে, এটার এখান থেকেও আমরা ক্লিক দিয়ে স্টার্ট ডিজাইন চেক এটাতে আমরা যেতে পারি। তো আমরা যখন এটাতে ক্লিক দেবো, ক্লিক দিলে তখন ডিজাইন স্টার্ট হবে। এই যে ডিজাইন স্টার্ট হয়েছে। এটা ডিজাইন কমপ্লিট হওয়ার পরে তারপর আমরা দেখতে পারবো যে আমাদের বিল্ডিং এর সেকশন গুলো, যেই আমরা বিম কলাম এগুলো যে দিয়েছিলাম, এগুলো কি পাস করেছে কিনা। আমাদের একটু ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করি। আমাদের এখানে ডিজাইন প্রায় শেষের দিকে। এটা কমপ্লিট হলে তখন আমরা এটা রেজাল্টটা দেখতে পারবো আর কি, যে কি অবস্থা আমাদের বিল্ডিং এর। এই যে আমাদের সামনে এখন বিল্ডিং এর ডিজাইন রেজাল্টটা শো হয়ে গেছে অলরেডি। আমরা এখন যদি প্ল্যান ভিউতে আসি, এসে দেখতে পারবো যে আমাদের কোনো কলাম বা কোনো বিম ফেল করেছে কিনা, এটা আমরা দেখতে পাবো। তো আমরা ফার্স্ট ফ্লোরে আসি, এসে দেখি যে আমাদের কিছু ফেল করেছে কিনা। যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো কলামই ফেল করে নাই, কোনো বিমই ফেল করে নাই। আমরা এইভাবে প্রত্যেকটা ইয়ে চেক দিতে পারবো যে আমাদের কোনো কিছু কোথাও ফেল করেছে কিনা। যে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোথায় কেমন রিইনফোর্সমেন্ট লাগতেছে বা কি কি অবস্থা আমাদের ফেলিওর কন্ডিশনে, সেটা আমরা দেখতেছি। আমাদের এখানে কোথাও কোনো কোনো মেম্বার ফেল করে নাই। যদি এখানে কোনো মেম্বার ফেল করতো তাহলে আমরা কি করতাম? আমরা ধরে নিলাম যে আমাদের এই যে কলামটা আছে এটা ফেল করেছে, তখন আমাদের কাজ ছিল এই কলামটা সেকশনটাকে আমাদেরকে বাড়াতে হবে। তো এখন প্রশ্ন হলো এটা কিভাবে বাড়াবো। তো যদি মনে করি আমরা এটা এই কলামটা ফিল করেছে, তাহলে আমাদের কি করতে হবে, অল স্টোরিতে ক্লিক দিতে হবে। এই যে অল স্টোরিতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা এই কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে 3D তে যদি দেখি, আমরা পুরো কলামটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই যে আমরা যদি এই যে দিকে তাকাই, এই যে আমাদের পুরো কলামটা সিলেক্ট হয়ে গেছে। তখন আমাদেরকে এই যে লকটা খুলে তখন আমাদেরকে কি করতে হবে, এই যে অ্যাসাইনে যেতে হবে। গিয়ে এটা যেহেতু একটা ফ্রেম সেকশন, সেই ফ্রেম সেকশনের জন্য বড় একটা সেকশন ডিফাইন করতে হবে, যেটা আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে কিভাবে আমরা ডিফাইন করব বড় একটা সেকশন, বা কি ডিফাইন করে সেই সেকশনটা কিভাবে আমরা অ্যাসাইন করব। তো এখন যে রেজাল্ট গুলো আমাদের সামনে শো করেছে, এই রেজাল্ট গুলোকে আমরা একটু দেখি যে এখানে আমাদের জন্য কি কি শো করেছে আসলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভ্যালু গুলো দেখতে পাচ্ছি, এই ভ্যালু গুলো কিসের, এটা দেখার জন্য আমরা যদি এই যে এখানে আসি, এখানে আসার পরে আমরা এখান থেকে ডিসপ্লে ডিজাইন ইনফো এটা যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে এই যে বিভিন্ন রকমের যে রিইনফোর্সমেন্ট গুলো আছে, যেমন লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্ট, রিবার পার্সেন্টেজ, শেয়ার রিইনফোর্সমেন্ট, পিএমএম রেশিও, টরশনাল রিইনফোর্সমেন্ট, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমাদের এখানে যদি আমরা এই
লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্টে ক্লিক দিয়ে অ্যাপ্লাই দেই, তার মানে আমাদের এখানে যেই রিইনফোর্সমেন্ট গুলো শো করতেছে বা যে ভ্যালু গুলো শো করতেছে এগুলো হলো আমাদের রিইনফোর্সমেন্টের এরিয়া। যেমন এই কলামের দিকে যদি আমরা তাকাই, এই যে যদি আমরা এই কলামের দিকে তাকাই, এখানে আমাদের যে ভ্যালুটা শো করতেছে এটা হলো আমাদের কলামের রিইনফোর্সমেন্ট। আর বিমের রিইনফোর্সমেন্ট গুলো তাহলে আমরা কোথায় পাবো? যে প্ল্যান ভিউতে যদি আসি, এসে আমরা সাপোজ সেকেন্ড ফ্লোরের বিমের রিইনফোর্সমেন্ট গুলো দেখতে চাচ্ছি, তাহলে আমরা এটাতে ওকে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এই যে এখানে যে রিইনফোর্সমেন্ট গুলো শো করতেছে এগুলো হলো আমাদের বিমের রিইনফোর্সমেন্ট। এই যে এই ভ্যালু গুলো, এটা হলো আমাদের এই উপরের যত ভ্যালু আছে সবগুলোই আমাদের লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্টের, এটাও আমাদের রিইনফোর্সমেন্টের। তো এটার জন্য আমাদের এখানে এখানে যদি আমরা তাকাই, এই যে এখানে আমরা নর্মালি জানি যে বিমের এই যে এই রিইনফোর্সমেন্ট গুলো কিভাবে কিভাবে অ্যারেঞ্জ হয়, সেই ভ্যালুগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্তেছি। যে এখানে আমাদের যে 1.12 ইঞ্চি স্কোয়ার আছে এটা হলো আমাদের বিমের রিইনফোর্সমেন্ট। আবার কলাম যদি আমরা ইন্ডিভিজুয়ালি কোনো একটা কলামের রিইনফোর্সমেন্ট দেখতে চাই তাহলে আমাদেরকে যে কোনো একটা কলাম সিলেক্ট করতে হবে। যেমন আমরা অলরেডি কিন্তু এই যে এই কলামটা সিলেক্ট করেছি, তো এই কলামে যদি রিইনফোর্সমেন্ট আমরা দেখতে চাই তাহলে আমরা শুধু এটারে যদি দেখতে চাই দেন আমরা রাইট ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে শো সিলেক্টেড অবজেক্ট অনলি, এটাতে যখন ক্লিক দিব তখন দেখেন শুধুমাত্র একটা কলাম শো করতেছে। তাহলে আমরা এখন 3D ভিউতে আসবো। 3D ভিউতে এসে এই যে কলামটা দেখতে পাচ্ছেন এই কলামের রিইনফোর্সমেন্ট কত, এই যে দেখেন আমাদের নিচ থেকে উপরে যত উঠছে তত কিন্তু আস্তে আস্তে রিইনফোর্সমেন্ট কমে গেছে। তো আমরা কিন্তু নর্মালি জানি যে আমাদের কলামের নিচের দিকে সব থেকে বেশি লোড থাকে, আস্তে আস্তে উপরের দিকে লোড গুলো কমে যায়। তো সেই জিনিসটা কিন্তু এখানে আমরা একদম ইজিলি দেখতে পাচ্ছি। তো এখন প্রশ্ন হলো যে আমি যদি একটা কলাম ডিজাইন করতে চাই, যে ডিটেলিং করতে চাই, তখন আমরা এটা কিভাবে ডিটেলিং করতে পারবো এই কলামটা? তো এই কলামের প্রেক্ষিতে আমরা যদি এখানে দেখি যে সাপোজ আমরা এই এই নিচের অংশটাকে, এই নিচের এই বেজের এখানে যে মানে আমাদের গ্রাউন্ড ফ্লোরের নিচের যে অংশটা আছে সেই অংশ থেকে আমরা তো হয়তো বা এই গ্রাউন্ড ফ্লোর থেকে 3 স্টোরি অথবা গ্রাউন্ড ফ্লোর থেকে 4 স্টোরি এরকম একটা রিইনফোর্সমেন্ট আমরা দিই, পরে আবার উপরের দিকে এই রিইনফোর্সমেন্ট গুলো আমরা কমিয়ে দিই। তো এখন মনে করি আমরা যে এই কলামটার রিইনফোর্সমেন্টের ডিটেলিংটা করতে চাই, তো আমাদের এখানে যদি এখানে আছে কি 7.5, তো 7.5 যেহেতু আছে এটা হলো আমাদের রিইনফোর্সমেন্টের এরিয়া। তো এই এরিয়ার জন্য আমরা এই এরিয়াটা থেকে আমরা বারের ইয়ে দিয়ে, একটা বারের এরিয়া দিয়ে যখন ভাগ দিব, ভাগ দেওয়ার পরে তখন আমরা বারের সংখ্যা পেয়ে যাব। তো সেটার জন্য আমরা এখানে একটা এক্সেল শিট ব্যবহার করব, যেটা হলো আমরা এই এক্সেল শিটের মধ্যে এখানে যে ভ্যালুটা আছে, যেমন এখানে কি আছে 7.5, হ্যাঁ 7.5 ইঞ্চি স্কোয়ার, এটা আমরা এখানে যে 7.5 দিলাম, 7.5 দেওয়ার পরে এখানে দেখেন বলতেছে নট ওকে, কারণ আমরা এখানে দুইটা 16 মিলি আর একটা 20 মিলি বার শুধু দিয়েছি। তো আমরা এটার জন্য 20 মিলি বার দেই চারটা, তারপরে এখানে 16 মিলি দেই আমরা, তারপর 6টা দেই, তাও দেখি এই যে নট ওকে দেখাচ্ছে এখনো। তো আমরা যদি 20 মিলি দেই 8টা, তাও আমাদের নটকে দেখাচ্ছে এখনো হয় নাই। তো যদি আমরা এটাও 8টা দেই, তাও আমাদের এখনো নটকে দেখাচ্ছে। যদি আমরা 16 মিলি দিই 10টা, তারপরে হলো আমাদের 20 মিলি দিই যদি আমরা সাপোজ 10টা, তাও কি হয় কিনা, এই যে দেখেন এখন কিন্তু ওকে দেখাচ্ছে। তার মানে আমাদের রিইনফোর্সমেন্ট দরকার ছিল 7.5 ইঞ্চি স্কোয়ার, আর আমাদের এখানে আমরা প্রোভাইড করেছি কত? প্রোভাইড করেছি 7.9 ইঞ্চি স্কোয়ার। 7.5 ছিল, ইটেপস আমাদেরকে বলেছে যে 7.5 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট দিতে হবে এখানে। আর আমরা এখানে প্রোভাইড করেছি, যখন আমরা 16 মিলি 10টা 20 মিলি 10টা যখন দিব তখন আমাদের রিইনফোর্সমেন্ট এখানে বলতেছে ওরা যে এই আমাদেরকে টোটাল 7.9 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা হবে। তো এখন প্রশ্ন হলো যে আমরা এই যে সেকশন আছে এই সেকশনের মধ্যে কি আমরা এতগুলো রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে পারবো কিনা। যদি আমরা এতগুলো রিইনফোর্সমেন্ট প্রোভাইড না করতে পারি দেন আমাদেরকে কি করতে হবে, আমরা তখন আমাদের এই সেকশন সাইজটা আরো বাড়াতে হবে। হ্যাঁ, তো আমরা একটু দেখি যে এই যে কলামটা আছে এই কলামটাতে আমাদের রিভার পার্সেন্টেজ কত। তো রিভার পার্সেন্টেজ দেখার জন্য আমরা এই যে রিভার পার্সেন্টেজে ক্লিক দিব, ক্লিক দিয়ে অ্যাপ্লাই দিব। এখানে আমরা দেখতেছি 3%, 3.14% রিভার ব্যবহার হয়েছে। তো তার মানে আমাদের এসিআই কোড বা বিএনবিসি কোড যে কোনো কোড অনুযায়ী কিন্তু আমরা ব্যবহার করতে পারি হলো এই 1 থেকে 8% রড ব্যবহার করতে পারি। তো আমাদের যে লিমিট আছে এই লিমিটের মধ্যে কিন্তু আমাদের এখানে
এই যে রিইনফোর্সমেন্ট আমাদের ইটেপস এর ক্যালকুলেশনে এসেছে এটা কিন্তু কারেক্ট আছে, কিন্তু আমরা যদি বাস্তবে যখন ডিটেইলিং করব তখন যদি আমাদের এই একটা সেকশনের মধ্যে, এখানে যে সেকশনটা আছে এই সেকশনের মধ্যে যদি আমাদের এতগুলো রিইনফোর্সমেন্ট জায়গা না হয়, তখন আমাদেরকে কি করতে হবে, এই কলাম যে আছে কলামের সাইজটা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। তো কলামের সাইজটা যদি বৃদ্ধি করি তখন আমাদের রিইনফোর্সমেন্টের পরিমাণও কিন্তু একটু কমবে। কারণ আমরা জানি যে বিল্ডিংটা যে ডিজাইন হচ্ছে এটা কিন্তু আমাদের এই রিইনফোর্সমেন্ট প্লাস হলো রিভার, এই দুটো জিনিসের উপরে ভিত্তি করেই রিইনফোর্সমেন্ট প্লাস হলো কনক্রিট, এই দুটো জিনিসের উপর ভিত্তি করেই ডিজাইন হচ্ছে। সো এখন আমাদের এখানে আসছে 3.14 ইঞ্চি স্কোয়ার, 14%। যদি কেউ এই পার্সেন্টটা আরো কমাতে চায় দেন এই কলাম, যে কলামটা আছে এই কলামটাতে আমাদের এই কলামটা সেকশন আরো বাড়াতে হবে। হ্যাঁ, এরকম সেম ভাবে আমরা মনে করি যে প্রত্যেকটা কলাম কিন্তু এভাবে ডিটেইলিং করতে পারবো। এখানে যে এক্সেল শিটটা আছে, আমরা আরেকটা কলাম দেখি, আমরা প্রত্যেকটা এই অবজেক্ট গুলো সবকিছু শো করাই। শো করানোর পর আমরা প্ল্যান ভিউতে আসি। এই যে প্ল্যান ভিউতে এসে আমরা ফার্স্ট ফ্লোরে আসি অথবা সেকেন্ড ফ্লোর, যে কোনো ফ্লোরে আসি। এসে মনে করি আমরা এটা, এই কলামটা আমরা এখন ডিজাইন করবো। তো আমরা কি করবো, এটাকে অল স্টোরি রাখবো। অল স্টোরি রেখে এটাকে সিলেক্ট করব। করার পরে আমরা এটা শো সিলেক্টেড অবজেক্ট অনলি করে, এই যে এখানে শো সিলেক্টেড অবজেক্ট অনলি করে বাকিগুলোকে আমরা রিমুভ করে দেবো, আর একটা শুধু রেখে দেবো। তো এখানে আমাদের কত, আমরা এবার রিভার এরিয়াটা দেখি এখানে যে কতটুকু রিভার লাগতেছে আমাদের। তাহলে লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্ট এটাতে ক্লিক দিব, দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক দিব। এখানে আমাদের রিইনফোর্সমেন্ট লাগতেছে কত, 2.9 ইঞ্চি স্কোয়ার, এই যে 2.9 ইঞ্চি স্কোয়ার। সো আমরা যদি এখন এটা ডিটেইলিং করতে চাই এই কলামটা, তখন আমরা কি করব, এটাতে ক্লিক দেব। ক্লিক দিয়ে এখানে এই এরিয়া ফ্রম ইটেপস এখান থেকে আমরা লিখবো 2.9 তাহলে আমাদের প্রোভাইড করতে হবে কি, এখানে ওকে বলতেছে কারণ কি, কারণ আমরা এখানে কিন্তু অলরেডি 7.9 ইঞ্চি স্কোয়ার প্রোভাইড করে দিয়ে রেখেছি। তো আমরা তো এতগুলোতে এত বাড়তি তো আর দিব না। তো আমরা এখানে চেষ্টা করবো এটার থেকে একটু বেশি দেওয়ার আর কি। তো আমরা প্রথমে এখানে এই আমরা প্রথমে এখানে 4টা 16 মিলি, 4টা 20 মিলি দেই। তারপরে এখানে 4টা 16 মিলি দেই। 3.16 দেখেন এখন কিন্তু এই দুইটা কিন্তু খুবই কাছাকাছি। তার মানে আমরা এখানে যদি 4টা 20 মিলি, 4টা 16 মিলি ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এই কলামটা ডিটেলিং হয়ে যাচ্ছে। একদম এই টাইপস এর যে ভ্যালু আছে প্লাস আমাদের প্রোভাইডেড যেটা যেটা আছে এটা কিন্তু খুবই কাছাকাছি। তো এখন এইভাবে কিন্তু আমরা কলামের প্রত্যেকটা কলাম কিন্তু ইয়ে করতে পারি। এখন যদি কেউ এই যে উপরে এসে রিইনফোর্সমেন্ট কমাতে চায়, যেমন এখানে এই যে উপরে আমাদের রিইনফোর্সমেন্ট কিন্তু কমে গেছে, এখানে কিন্তু 1.8 হয়ে গেছে। এই আমাদের 1.8 কোথায় হয়েছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, থার্ড ফ্লোরের পর থেকে কিন্তু কমে গেছে। তো আমরা যদি এই আমাদের একদম বেস থেকে শুরু করে থার্ড ফ্লোর পর্যন্ত আমরা এই 2.9 ইঞ্চি স্কোয়ার দিলাম, তারপরে বাকিটা যদি 1.8 ইঞ্চি স্কোয়ার দিতে চাই, তখন আমরা কি করব, তখন আমরা এখান থেকে এই যে ডায়া আছে বারের, এই বারের ডায়াটা আমরা কমিয়ে দেখব। আমরা এখানে 16 মিলি বারের ডায়া দিয়ে দিয়ে দেখি হয় কিনা। এই দেখেন, আমরা যদি 20 মিলির পরিবর্তে এটা 16 মিলি করে দেই, 16 মিলি করে দিলে কিন্তু আমাদের এখানে কমে গেছে। কমে কিন্তু এখানে 2.4 হয়ে গেছে। তো এখানে নটকে কেন দেখাচ্ছে, নটকে দেখাচ্ছে হয়েছে কারণ উপরে তো হলো আমাদের 1.8, কিন্তু আমরা এখানে নিচেরটাই এখন ইনপুট করে রেখেছি। সো আমরা তাহলে এখানে কি করব, 1.8 ইনপুট করব। এই যে 1.8 ইনপুট করব, দেখেন এখন কিন্তু ওকে। তো আমরা কিন্তু চাইলে বারের যেই ইয়ে আছে, আমাদের যে ডায়াগুলো আছে এই ডায়াগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বারের সংখ্যা কিন্তু চেঞ্জ করা যাবে না। বারের আমরা জাস্ট হলো ডায়া চেঞ্জ করতে পারবো, যে 20 মিলি দিয়েছিলাম নিচ থেকে ইয়ে পর্যন্ত, এই যে থার্ড ফ্লোর পর্যন্ত, বাকিটাতে আমরা কিন্তু এই দিতে হবে কম ডায়াটা ব্যবহার করবো আমরা, ঠিক আছে। বাট এখানে যেমন 8টা রিইনফোর্সমেন্ট লাগতেছে টোটাল, 4টা 4টা 8টা, এই 8টা কিন্তু সংখ্যায় কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। সংখ্যা পরিবর্তন না করে জাস্ট আমরা ডায়াটা পরিবর্তন করবো, ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে কলামের প্রত্যেকটা কলামকে এইভাবে আমরা ডিটেইলিং করতে পারি। এইভাবে ডিটেইলিং করে আমাদের ফুল বিল্ডিংটাকে, তখন আমাদেরকে এই যতগুলো কলাম আছে, অথবা যদি কলাম গ্রুপ করতে চাই আমরা, যেমন এটার সাথে কিন্তু এই এটা, তারপর হলো এই কর্নারের যেটা আছে, 4 কর্নারের গুলো কিন্তু আমাদের একই রকম হবে। হ্যাঁ, এটা যদি আমরা এখানে দেখি, এই অল সবগুলো যদি আমরা শো করি, শো করে দেখি আমরা অন্য সবগুলো শো করে আমরা এই শো অল অবজেক্ট দিলাম। দিয়ে এখান থেকে আমরা দেখি বাকিগুলো কিন্তু এই যে নিচের গুলো কিন্তু এরকম সেম। হ্যাঁ, আমাদের কিন্তু এখানে যত রিনফোর্সমেন্ট, এখানে রিনফোর্সমেন্ট, সব রিনফোর্সমেন্ট কিন্তু কর্নারের গুলো সেমই হবে। তো আমরা তাইলে চাইলে এই 4টা কলাম
কলামকে একটা গ্রুপ করতে পারি, গ্রুপ করে এই চারটা ডিটেইলিং আমরা একসাথে করতে পারি। এখন এটা গেল হলো কলামের লঙ্গিটিউডিনাল রিনফোর্সমেন্ট গুলো ডিটেইলিং করার ক্ষেত্রে। এখন কলামের যদি আমরা শেয়ার রিনফোর্সমেন্ট দেখতে চাই, শেয়ার রিনফোর্সমেন্টে যে শেয়ার রিনফোর্সমেন্টে ক্লিক দিব, কলাম অথবা বিম যে কোনো কিছুরই আমরা এখানে দেখতে পারবো। যখন আমরা এই যে অ্যাপ্লাইতে ক্লিক দিব তখন আমাদের এই রিনফোর্সমেন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে বলতেছে যে শেয়ার রিনফোর্সমেন্ট লাগবে কত, 0.12 ইঞ্চি স্কোয়ার শেয়ার রিনফোর্সমেন্ট লাগবে। তো এই শেয়ার রিনফোর্সমেন্টটা কিন্তু আমাদেরকে বিএনবিসি 2020 অনুযায়ী দেখতে হবে, যে বিএনবিসি 2020 আমাদেরকে যে আমাদের বিল্ডিংটা তো আমরা ডিজাইন করেছিলাম স্পেশাল মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম এই ইয়ের মাধ্যমে। তো এখন বিএনবিসি 2020 অনুযায়ী যদি আমাদের এতটুকু রিনফোর্সমেন্ট দিলে হয় তাহলে আমরা এটাই দিব। আর যদি বিএনবিসি অনুযায়ী না হয়, বিএনবিসি যদি বলে যে এর থেকে বেশি রিনফোর্সমেন্ট প্রোভাইড করার জন্য, দেন আমাদেরকে কিন্তু বেশি রিনফোর্সমেন্টই প্রোভাইড করতে হবে অ্যাকর্ডিং টু বিএনবিসি 2020। তো এইরকম সেম আমরা যদি এখানে বিমের ক্ষেত্রে দেখি, এই যে বিমের যে রিনফোর্সমেন্ট গুলো শো করতেছে এগুলো কিন্তু শেয়ার রিনফোর্সমেন্ট। ঠিক আছে, যে শেয়ার রিনফোর্সমেন্ট মানে হলো যে স্টিরাপের যে রিনফোর্সমেন্ট গুলো আছে এই রিনফোর্সমেন্ট গুলো। আবার যদি আমরা বিমের পার্সেন্টেজ দেখতে চাই যে রিভার পার্সেন্টেজ কেমন আছে বিমের, এই যে অ্যাপ্লাইতে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে দেখি এখানে 0.57%, 0.2%, 0.24% ব্যবহার ব্যবহার হয়েছে এখানে। আবার এখানে ব্যবহার হয়েছে কত, এখানে হয়েছে আমাদের এই 0.24%, 0.19%। তো আমরা একটা জিনিস দেখেন, নর্মালি আমরা কি জানি বিমের এখানে কিন্তু এই যে এক্সট্রা টপ ব্যবহার করি আমরা। কেন ব্যবহার করি, কারণ এখানে আমাদের বেশি মুভমেন্ট উৎপন্ন হয়। তো এখানে দেখেন এই আমাদের যে ডিজাইনটা, এই ডিজাইনের মধ্যে কিন্তু এখানে রিনফোর্সমেন্ট বেশি, এখানে রিনফোর্সমেন্ট বেশি। তো আমরা কিন্তু এখানে বিমের এই মিডল পোর্শনে কিন্তু টপে আমরা রিনফোর্সমেন্ট কম ব্যবহার করি, আর বটমে কিন্তু বেশি ব্যবহার করি। এই যে দেখেন এখান থেকে কিন্তু আমরা এটা ইজিলি বুঝতে পারছি যে আমাদের এখানে রিনফোর্সমেন্ট বেশি লাগতেছে। আবার সেম জিনিস আমরা যদি এই যে এই এজ গুলোতে দেখি, বিমের এজ গুলোতে কিন্তু আমরা টপে ব্যবহার করি বেশি, বটমে কিন্তু বেশি ব্যবহার করি না। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু ইজিলি যে আমাদের টপে রিনফোর্সমেন্ট বেশি আসছে, বটমে কিন্তু বেশি আসে নাই। তো আসলে এই লজিক গুলো আমরা কেন ব্যবহার করি এটা তো এই ডিজাইন গুলো দেখলে আপনারা একদম ইজি ভাবে বুঝতে পারবেন যে আমাদের বিমটা যখন বিমটাতে যখন লোড অ্যাপ্লাই হয় তখন এখানে আমাদের বেশি মোমেন্ট উৎপন্ন হয়, এখানে মোমেন্ট উৎপন্ন হয়, এখানে মোমেন্ট উৎপন্ন হয়। আর এই নিচের জায়গাগুলো যেহেতু কম্প্রেশনে থাকে তার কারণে আমাদের এখানে রিইনফোর্সমেন্ট উৎপন্ন হয় না, কারণ আমরা জানি যে যেই জায়গাতেই মোমেন্ট উৎপন্ন হয় সেই জায়গাতে আমাদেরকে রিইনফোর্সমেন্ট দিতে হয়। মানে টেনশন যেখানে উৎপন্ন হয় সেখানে রিইনফোর্সমেন্ট দিয়ে ওই টেনশনটা রেজিস্ট করতে হয়। তো আমরা জানি একটা বিমের মধ্যে এখানে সব থেকে বেশি এই এই পোর্শনে প্লাস হলো এই পোর্শনে, এই দুইটা পোর্শনের মধ্যে আমাদের সব থেকে বেশি টেনশন উৎপন্ন হয়, আর মিডল পোর্শনের বটমে আমাদের টেনশন উৎপন্ন হয়। তো এখন কম্পেয়ার করে দেখেন এগুলাতে কিন্তু এই যে আমাদের এটা বটমের তুলনায় টপে আমাদের রিনফোর্সমেন্টের পার্সেন্টেজ বেশি, তার মানে এখানে রিনফোর্সমেন্ট বেশি। আর এখানেও বটমের তুলনায় টপে রিনফোর্সমেন্টের পরিমাণ বেশি, তার মানে এখানে পার্সেন্টেজ বেশি মানে রিনফোর্সমেন্টের পরিমাণও বেশি। সিমিলারলি মিডল পোর্শনে বটমে বেশি হওয়ার কথা ছিল, বটমে বেশি আছে, উপরে উপরের দিকে কম আছে। সো এই জিনিসগুলো হলো আমাদের কনসেপচুয়াল জিনিস। আর যদি আমরা এগুলো দেখি যে আমাদের এগুলো ওকে আছে, দেন আমরা বলতে পারবো যে না আমাদের ডিজাইনটা ঠিক আছে। ঠিক আছে, তো এইগুলো হলো এই এই কিছু কনসেপ্ট দেখে আপনি যে ডিজাইন করেছেন এটা কি ইয়ে হয়েছে কিনা। আবার আরেকটা জিনিস আছে, আমরা এখান থেকে এই আমাদের যে বেজে যে রিয়েকশন আছে, রিয়েকশন গুলো যদি আমরা একটু দেখি, বেজের রিয়েকশন দেখার জন্য আমরা এই যে এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা যদি ওয়াই ডিরেকশন মানে অ্যাবজেক্ট মানে ওয়াই ডিরেকশনে ভ্যালুটা দেখতে চাইলে আমরা এখানে এই এখানে লোড কেস আছে। আপনি কি শুধু ডেড লোড গুলো দেখতে চাচ্ছেন নাকি আপনি শুধু এই লাইভ লোড দেখতে চাচ্ছেন, এখানে কেস থেকে দেখতে পারবেন। এটা টেবুলেটেড ফর্মুলা যদি টেবুলেটেড ফরম্যাটে যদি থাকে তখন আমরা এটা টেবিল আকারে দেখতে পাবো। So আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা প্ল্যান থেকে বেজে আসবো। যে বেজে আসলাম, বেজে আসার পরে এই যে দেখেন আমাদের কিন্তু এখানে রিইনফোর্সমেন্ট গুলো কিন্তু এই সরি এখানে কিন্তু আমাদের সাপোর্ট রিয়াকশন গুলো কিন্তু দেখা যাচ্ছে। এটা কিসের রিয়াকশন, এটা হলো ডেড লোডের রিয়াকশন। তো দেখেন আমাদের বিল্ডিংটা যেহেতু একটা সিমেট্রিক বিল্ডিং, মানে হলো এই পাশ যেমন এই পাশও কিন্তু তেমনই ছিল। তো এই সিমেট্রিক বিল্ডিং গুলোতে আপনি কিন্তু ইজিলি ডিজাইনটা চেক দিতে পারেন যে আপনার ডিজাইনটা থেকে প্রপারলি আপনি লোড গুলা কি সব জায়গাতে প্রপারলি হয়েছে কিনা। দেখেন এখানে আমাদের কত 78, শুধু ডেড লোড 78 কিপ। এখানেও দেখেন 78 কিপ। আবার এই কর্নারে 104, এই কর্নারে দেখেন 105, মানে খুবই কাছাকাছি। আবার এটাতে যা হওয়ার কথা এটাতেও কিন্তু তা হওয়ার কথা। দেখেন এটাতে এই 163 কিপ, এটার মধ্যেও 163 কিপ। এখানে আমাদের 100, এটা যা হওয়ার কথা ছিল এটাও কিন্তু তা হওয়ার কথা ছিল। So দেখেন এটাতে কিন্তু এটা আর এটা খুবই কাছাকাছি আমাদের। আবার এটা যা হওয়ার কথা এটাও তা হওয়ার কথা। তো সিমিলারলি এখান থেকে দেখেন আমাদের যে আমরা যে লোড গুলো প্রপারলি অ্যাপ্লাই করেছিলাম তার একটা
নমুনা এখান থেকে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছি। এখন এটা হলো শুধু ডেড লোডের জন্য। এখন লাইভ লোড যদি কেউ দেখতে চায় লাইভ লোড দেখতে পারবে, অথবা যদি এই পুরো বিল্ডিং এর ডেড লোড প্লাস লাইভ লোড দেখতে চায়, তখন এই কম্বিনেশনের মধ্যে আসবো। এসে আমাদেরকে একটা কম্বিনেশন আমরা আগে একটু ডিফাইন করতে হবে, সেটা হলো এই ডিফাইন থেকে লোড কম্বোতে আসবো। এসে আমরা একটা কম্বো ডিফাইন করব যেটাতে শুধু ডেড লোড প্লাস লাইভ লোড থাকবে। তাহলে আমরা এখানে দিলাম ডেড লোড প্লাস লাইভ লোড, এই নামে আমরা একটা কম্বো ডিফাইন করি যেটার মাল্টিপ্লায়ার থাকবে না, ওয়ান থাকবে মাল্টিপ্লায়ার, তার মানে এই ডেড লোড ওয়ান। তারপরে আর কি আছে আমাদের, আর আছে আমাদের এই ওয়ান লোড, এটাও ওয়ান। তারপরে হবে পার্টিশন ওয়ান লোড, এটাও ওয়ান। তারপরে হলো আমাদের কি এই ফ্লোর ফিনিশ, এটাও ওয়ান। তারপরে হলো আমাদের লাইভ লোড, এটাও ওয়ান। তারপরে হলো আমাদের রুফ লাইভ লোড, এই যে রুফ লাইভ লোড, এটা ওয়ান। তার মানে আমরা প্রত্যেকটা ডেড লোড প্লাস প্রত্যেকটা লাইভ লোড, এটাকে আমরা এখান থেকে ওয়ান মাল্টিপ্লায়ার বা স্কেল ফ্যাক্টর ওয়ান দিয়ে আমরা পুরো বিল্ডিং এর মধ্যে কতটুকু ডেড লোড প্লাস কতটুকু লাইভ লোড উৎপন্ন হচ্ছে সেটা আমরা, বা রিয়েকশন থেকে এটা আমরা দেখতে পারবো। So আমরা এটা যখন ওকে দেব, দেওয়ার পরে ওকে দেব, এখানে কম্বিনেশন থেকে এসে আমরা যখন এই যে ডেড লোড প্লাস লাইভ লোড, এই যে এখন যে কম্বিনেশনটা আমরা ডিফাইন করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে। ডেড লোড প্লাস লাইভ লোড দেবো, দিয়ে অ্যাপ্লাই দেবো। অ্যাপ্লাই দেওয়ার পরে এখানে দেখেন আমাদের এই পুরো বিল্ডিং এর মধ্যে এখানে 177 কিপ লোড কাজ করতেছে কর্নারে, এই কর্নারে 176, মানে খুবই কাছাকাছি। তারপরে হলো দেখেন এখানে 576, এখানে 581, এখানে 240, এখানে 237, এখানে 551, এখানেও 551, এখানে 581, এর 576, এখানে 328, 333। মানে এভাবে আমরা বিল্ডিং এর যেই রিয়েকশন গুলো আছে, কোথায় কতটুকু লোড কাজ করতেছে, এই লোড গুলো কোন কলামে কতটুকু লোড কাজ করতেছে, এই জিনিসগুলো আমরা একদম ইজিলি এখান থেকে দেখতে পারবো। আর এই ভ্যালু গুলো দিয়েই কিন্তু আমাদেরকে ফাউন্ডেশন ডিজাইন করতে হয়। এখান থেকে যখন আমরা এই ভ্যালু গুলো নিব, নিয়ে আমাদেরকে প্রত্যেকটা ফাউন্ডেশন এখান থেকে আমাদের এই প্রত্যেকটা ফুটিং ধরে ধরে বা প্রত্যেকটা পাইল কেপ ধরে ধরে আমাদেরকে ডিজাইন করতে হয়, অথবা আমাদের একই টাইপের বা কাছাকাছি যে লোড গুলো আছে সেগুলোকে দিয়ে আমরা গ্রুপ তৈরি করতে পারি। গ্রুপ তৈরি করে আমাদের এখানে ইয়ে করতে হবে। যেমন আমাদের এখানে এই ফুটিং যেটা আছে, এই ফুটিং যেটা আছে এটা আমরা গ্রুপ করতে পারি, এরকম গ্রুপ করে আমাদেরকে তখন ইয়ে করতে হয়। তো এখন আমরা এবার এটা কাটি একটু, কেটে আমরা এখানে এই যে দেখেন, আমরা যে নর্মালি বলি যে এই নিচের দিকে আমাদের সব থেকে বেশি লোড কাজ করে, উপরের দিকে লোড কমে, এই যে এটার দিকে যদি তাকান তাহলে দেখেন আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যত উপরে গিয়েছে তত কিন্তু লোড গুলো কমে গেছে। হ্যাঁ, আমাদের নিচের দিকে সব থেকে বেশি এই এই যে ইয়েগুলো আছে, এই এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম যেটা আছে, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোড গুলো কিন্তু আস্তে আস্তে উপরের দিকে কমছে, কমে কমে আমাদের ইয়ে হয়েছে। এখন যদি কেউ এটাতে শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেখতে চান, যে আমাদের বিল্ডিং এর শেয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হয়েছে সেটা দেখতে চাই, তাহলে আমরা এই যে শেয়ার টু টু এটাতে ক্লিক দিয়ে যখন আমরা অ্যাপ্লাই দিব, দেওয়ার পরে এখানে এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম গুলো দেখতে পাচ্ছি। আমরা একটু এলিভেশন ভিউতে দেখি তাহলে আমাদের বুঝতে ইজি হবে। এই যে, ঠিক আছে, সরি এটা আমরা ইয়াতে করেছি, এই প্ল্যান ভিউতে এনেছি, আমরা এটাকে এলিভেশন ভিউতে আনবো। এই যে এলিভেশন ভিউতে যদি আনতে চাইলে এখানে আমরা এই গ্রিডেরটা দেখতে চাচ্ছি। এই যে এইভাবে দেখেন আমাদের এখানে এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম যেটা আছে এটা একদম ইজিলি দেখেন। মোমেন্ট যদি দেখতে চাই আমরা, মোমেন্ট দেখতে চাইলে এই যে দেখেন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আমাদের বিল্ডিং এর মধ্যে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম গুলো আছে, বেন্ডিং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম গুলো কিন্তু এখান থেকে দেখতে। এখন অন্যান্য এলিভেশন যদি দেখতে চাই, তখন আমরা এই যে এখান থেকে এলিভেশন থেকে আমরা অন্য এলিভেশনে দেখতে পাচ্ছি। এই যে, তারপরে হলো আরো অন্য এলিভেশনে যদি দেখতে চাই, এই যে অন্য এলিভেশনের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম গুলো দেখতে পাচ্ছি। এখানে আমরা ভ্যালু দেখতে পাচ্ছি, বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের বিল্ডিং এর লোড গুলোকে দেখতে পারবো, তারপর হলো রিয়েকশন গুলোকে দেখতে পারবো। আর আমাদের এখান থেকে যে রিয়েকশন গুলো আছে, এই রিয়েকশন গুলো নিয়েই আমাদেরকে ফাউন্ডেশন ডিজাইন করতে হয়।